আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো আপনাদের স্কার্টিং লাগানো। এই ভিলাটা পূর্বে রেডি ছিল, ভাড়াটিয়া ছিল, কিন্তু ভাড়াটিয়াটা এমন খারাপ সে এসে পুরা স্কার্টিং খুলে ফেলেছে। স্কার্টিং খুলে ফেলে জিপসামের স্কার্টিং লাগাইছে। আর তুই লাগাইবো আর উপরে লাগা না, পুরা টাইলসের স্কার্টিং খুলে ফেলে জিপসামের স্কার্টিং লাগাইছে। ওয়ালগুলাতে সাদা পেন্ট করা ছিল, সেখানে কালো স্টিকার লাগাইছে, কোনো কোনো জায়গায় স্প্রে পেন্ট করছে। এমন একটা অবস্থা, পুরা ফ্ল্যাটটা এমন বানাইছে যেমন ডাস্টবিন, ময়লার ডাস্টবিন, যেরকম মিনি সুপারের ডাস্টবিন থাকে ঠিক সেই রকম বানায় রাখছে। তো এখন আমরা এটাকে আবার নতুন ভাড়াটিয়া আসবে, রেডি করব, তাই স্কার্টিংগুলো লাগাইতেছি। পুরা স্কার্টিং লাগানোর পরে ফ্লোরের টাইলস আবার চেক করব, কোথায় কি আছে না আছে জানি না। ফ্লোরে পর্যন্ত আঠা দিয়ে কার্পেট লাগাইছে, দেখেন কি অবস্থা, যে দাগ দাগ দেখতে পাইতেছেন, সুতার মতো পরে আছে, আসলে সুতা না, এগুলো আঠা। ইনি হচ্ছে আমাদের মাসুদ ভাই, বাংলাদেশি কার্পেন্টার। দরজার লকগুলো পর্যন্ত রেসিডেন্ট যে ভাড়াটিয়া ছিল খুলে নিয়ে গেছে, চেঞ্জ করছে, সেগুলো চাবিও দিয়ে যায় নাই। আবার মাসুদ ভাই সেগুলো খুলে ঠিক করতেছে আর কি, নতুন লক লাগাইতেছে। এই যে দেখেন রুমগুলোর অবস্থা, এই যে দেখছেন টাইলসে কীরকম গুলু লাগাইছে, আঠা লাগাইছে। এত আঠা দিয়ে কার্পেটগুলো লাগানোর পরে টাইলসগুলোর অবস্থা আল্লাহ জানে। এগুলো যদি পরিষ্কার না হয় প্রত্যেকটা টাইলস আবার চেঞ্জ করতে হবে। দেখেন টয়লেটের অবস্থাটা, দেখেন টয়লেটের ওয়ালে সাদা রঙের উপর কালো রং লাগাইছে, সিলিংয়ে কালো রং লাগাইছে, সব স্প্রে রং করছে এগুলো নতুন করে আমার মন মতো। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো এক ভিডিও।